সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আজকের আপনারা দেখছেন জব টিচার্স টিভি। আজকের আলোচ্য বিষয় বেসরকারি শিক্ষক নিবন্ধনে কলেজ পর্যায়ে বলতে কী বোঝায়। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA প্রতি বছর একটি করে শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত করে। তো শিক্ষক নিবন্ধন সার্কুলারে 3টি স্তর রয়েছে। একটি হলো স্কুল পর্যায়ে, আরেকটি হলো স্কুল 2 পর্যায়ে এবং আরেকটি হলো কলেজ পর্যায়ে। তো আজকে আমরা আলোচনা করব কলেজ পর্যায় নিয়ে। তো প্রতি বছর একটি করে শিক্ষক নিবন্ধন সার্কুলার দেওয়ার জন্য এমপিও নীতিমালায় বলা রয়েছে আপনারা 2025 সালে যে কোনো সময় একটি শিক্ষক নিবন্ধনে শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হবে। যারা এই শিক্ষক নিবন্ধনে কলেজ পর্যায়ে বলতে বোঝেন না তাদেরকে আমি বলি সরাসরি যে কলেজ পর্যায়ে বলতে আমরা যেটা বলে থাকি যে উচ্চ মাধ্যমিক অর্থাৎ 6 থেকে 12তম যে ক্লাসগুলো, এবং কলেজ পর্যায়ে বলতে বোঝায় 11 থেকে 12তম যে ক্লাস বা ইন্টার পাস, স্নাতক কলেজ পর্যন্ত যেগুলো বলা হয় 11 থেকে 15তম ক্লাস, আলিম মাদ্রাসা বলতে বোঝায় 1 থেকে 12তম ক্লাস, ফাজিল মাদ্রাসা বলতে বোঝায় 1 থেকে 15তম, কামিল মাদ্রাসা বলতে 1 থেকে 17তম, যেটা আমরা MA পাস বলি। অর্থাৎ ইন্টার থেকে শুরু করে MA পাস পর্যন্ত যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো প্রতিষ্ঠানের প্রভাষক, ইনস্ট্রাক্টর টেক, ইনস্ট্রাক্টর মানে প্রশিক্ষক কারিগরি বিষয়, আর ইনস্ট্রাক্টর নন টেক যেগুলো জেনারেল বিষয় যেমন গণিত, তারপরে বাংলা, তারপরে ইংরেজি, এদের যে প্রভাষক বা ইনস্ট্রাক্টর যে পদগুলো রয়েছে এটাই হলো মূলত কলেজ পর্যায়ে। আর কলেজ পর্যায়ে কিন্তু সবার জন্য নবম গ্রেড রয়েছে, যেটা 22,000 টাকা স্কেল ধরা হয়ে থাকে, এমপিও নীতিমালায় যেটা বলা রয়েছে। এখন আপনি কিন্তু এই কলেজ পর্যায়ে নিবন্ধন দিতে পারবেন। আর স্কুল এবং স্কুল 2 পর্যায়ে একসাথে নিবন্ধন হয় এবং কলেজ পর্যায়ে আলাদা নিবন্ধন হয়। এবং এই কলেজ পর্যায়ে নিবন্ধন হতে গেলে আপনাকে ক্ষেত্র বিশেষ অনার্স এবং মাস্টার্স পাস হতে হবে, সর্বনিম্ন অনার্স পাস, এবং সেক্ষেত্রে ক্ষেত্র বিশেষ কিছু কিছু পদে মাস্টার্স পাস রয়েছে। তো যারা বয়স 18 থেকে 35-এর মধ্যে রয়েছে তারা কিন্তু শিক্ষক নিবন্ধন সার্কুলার আবেদন করতে পারবেন এবং এটি কলেজ পর্যায়েও পারবেন। তো এই যে প্রতিষ্ঠানগুলো আমরা বললাম, এই প্রতিষ্ঠানগুলোতে আপনারা প্রভাষক, ইনস্ট্রাক্টর এবং ইনস্ট্রাক্টর টেক এবং ইনস্ট্রাক্টর নন টেক পদকে আমরা বেসরকারি শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায়ে বলতে বুঝে থাকি। তবে আমি যে ভিডিওটি সংক্ষিপ্ত করে দিলাম এর মধ্যে যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের বলবেন। আরেকটি বিষয় হলো, যারা এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে আমার মতো একজন NTRC নিয়োগপ্রাপ্ত এবং সুপারিশপ্রাপ্ত একজন শিক্ষক, তাদের কাছ থেকে সঠিক তথ্য জানার চেষ্টা করবেন। কারণ এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও নীতিমালা রয়েছে, বেশ কিছু স্পর্শকাতর বিষয় রয়েছে, তারপরে ক্লাসের নিয়ম কানুন রয়েছে, তারপরে অনেক প্রবিধান রয়েছে, অনেক বিষয়গুলো রয়েছে যেগুলো শুধু এমপিওভুক্ত প্রতিষ্ঠানে যারা অধ্যয়ন করিতেছে বা পড়াশোনা করাইতেছে বা অবসরে গেছে তারা এই বিষয়গুলো ভালো জানে এবং তাদের কাছ থেকে সঠিক ইনফরমেশনটা পাবেন। এছাড়া বইপুর কিছু অনলাইন ব্যক্তি রয়েছে যাদের শিক্ষাগত কোনো যোগ্যতাই নেই, তারাও এখন থেকে যে বড় বড় ইউটিউবার হয়ে বসে আছে, তাদের কাছ থেকে ওই থাম্বনেল, টাইমলাইন বা একেবারে সুন্দর সাজুগুজু করে দিলেই যে সঠিক তথ্য হয়ে যাবে বিষয়টি এরকম নয়। যেমন আমরা একটা নির্দিষ্ট পরিচয় রয়েছে, আমরা ভুল তথ্য ইচ্ছা করলে দিতে পারবো না, ভুল তথ্যে কোনো সংবাদ আমরা পরিবেশনও করতে পারবো না, কারণ আমাদের পরিচয়টা সর্বপ্রথমে কিন্তু আপনাদের দিয়ে দিয়েছি। তো সেই বিষয়টি লক্ষ্য রেখে অবশ্যই এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত যে সকল শিক্ষক মহোদয় ইউটিউব চ্যানেল চালায় সেগুলো চ্যানেল অবশ্যই আপনারা দেখবেন এবং সঠিক তথ্য পাবেন। বইপুর কোনো ছাত্র কিংবা বইপুর যারা আসলে এই পেশার সাথে নিয়োজিত না তাদের কাছ থেকে তথ্য নিতে গেলে অবশ্যই কিন্তু তথ্য বিভ্রাট ঘটবে। আর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRC সম্পর্কিত কোনো বিষয় জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন। আমরা কমেন্টে ছোটোখাটো বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।